বিদ্যা অর্জন করার জন্য গণকের কাছে যায়, জাদুঘরের কাছে যায়। দুইটা জিনিস কি একলগে সম্ভব? এই যে ওইদিকে জাদু অর্জন করবো যেটা হলো হারাম, আর ওইদিকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বানের ভাইরা এরকম ভাবে ওইদিকে জাদুবিদ্যা অর্জন করে আবার ওইদিকে সাধকের কাছেও যায়, আলেমের কাছেও যায়। এবার একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি যখন সাধকের কাছে যাইয়া, আলেমের কাছে যাইয়া আসমানি কিতাবের ইলম অর্জন করে, তখন কিছুটা লেট হয়ে যায়। এবারে তার শিক্ষা গুরু জাদুঘরের নিকট যেদিকে কিছু লেট হয়ে যায়, জাদুঘর আব্দুল্লাহ ইবনে তামের রে মারে ওইদিকে। এবার জাদুঘরের দরবার থেকে বাড়িতে যাওয়ার সময় ওইদিকে আলেমের দরবার যাইয়া আসমানি কিতাবের ইলম অর্জন করে, তখনও কিন্তু লেট হয়ে যায়। যাই মাত্র বাড়িতে চলে যায়, মা তার মারে কেন এত লেট হইল? আবার পানের বাইরা এবার আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট ছেলে এবার আলেমের কাছে ডাক দেয়, কয় হুজুর আমি যখন আপনার চাই সে ইলম অর্জন করি, জাদুঘরের বাড়িতে যাইতে আমার লেট হয়ে যায়, যার কারণে জাদুঘর আমারে মারে। আবার জাদুঘরের বাড়ি থেকে আপনার দরবারে যখন আসি, বাড়িতে যেতে গিয়ে আমার লেট হয়ে যায়, আমার মা বাবা আমারে মারে, আমি কি করতে পারি? এবার হুজুর ডাক দেখে, বাবারে তাহলে তুমি একটা কাজ করবা, যখন জাদুঘরের দরবারে যাইবা, জাদুঘর যখন তোমার জিজ্ঞেস করবো কেন এত লেট হইল, তুমি তাকে ডাক দিয়ে বলবা আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিতে লেট হয়ে গেছে। যখন তোমার মায়ের বাড়িতে যাইবা, যখন তোমার মা ডাক বলবে এর সন্তান কেন তোমার লেট হয়েছে, মাকে ডাক দিয়ে বলবা মা গো জাদুঘরের বাড়িতে আমার লেট হয়ে গেছে। এরকম ভাবে চলাফেরা করবা। আমার পানের ভাইরা আল্লাহু আকবার। একদিন ছোট্ট সন্তান ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে তামের এবার জাদুঘরের বাড়ির দিকে বের হয়ে যাবে। এবার রাস্তার মধ্যে তাকা দেখে বিশাল বড় একটা হিংস্র প্রাণী দেখা যায়। এবার হিংস্র পানি দেখার পর এবার চিন্তা করে গেল, মানুষেরা দৌড়াচ্ছে হিংস্র পানির হয়ে, মানুষেরা বিভিন্ন জায়গাতে দৌড়াচ্ছে, ওই রাস্তা দিয়ে ফিরে যায় না। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের এই যে জাদুবিদ্যা অর্জন করার জন্য যাওয়ার দরকার আছে না নাই? না তো জাদুঘর তারে মারবো এই ভয়ঙ্কর আছে না নাই? যেরকম আছে না নাই? আমার পানির মায়েরা এবার আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে গেলেন, আমি তখন দুদুল্য মানুষ, আমি তো জানি না, আমি যে পাদ্রীর কাছে যে আলেমের কাছে যাইয়া আমি যে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আবার ওইদিকে জাদুবিদ্যা অর্জন করি, আলেমের ধর্ম সত্য নাকি জাদুঘরের ধর্ম সত্য তাও তো আমি জানি না। আমি তখন দুদুল্যমান অবস্থায় আছি। এমন একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি এবার মালিককে ডাকতে আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে জানতে চাই, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ হলো, যদি আলেমের ধর্ম সত্য হয়ে থাকে, যদি আমার হুজুরের ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে আমি একটা কঙ্কর দিয়ে এই হিংস্র প্রাণীর উপর আঘাত করার সাথে সাথে যেন ওই হিংস্র প্রাণীটা মারা যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা এবার যেই মাত্র আল্লাহর দরবারে দোয়া করেছে, এবার দোয়া করিয়া হাতের মধ্যে ছোট্ট একটা কঙ্কর নিয়া এবার ওই হিংস্র পানি, কেউ কেউ বলেছেন বাঘ, এবার হিংস্র পানির উপর যেই মাত্র আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে ওই হিংস্র প্রাণীটা মুহূর্তের ভিতরে মারা যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা যেই মাত্র হিংস্র প্রাণীটা মারা যায়, এবার মানুষের ওই রাস্তা দিয়ে যায়, আর তার অবাক হয়ে গেছে, ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে তামের একটা কঙ্কর দিয়া এত বড় একটা বিশাল প্রাণীকে মেরে ফেললো। তার খামাই আছে, এরকম ভাবে লোকেরা তার সামনে ধরে ধরে আসে আর ডাক দিতে, বাবা রে মাথাটা হাতাইয়ে দাও। আমার পানের ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে তামের কেরামতি জাহির হইয়া গেছে, বরত্ব জাহির হইয়া গেছে, বিরাটি জাহির হইয়া গেছে। যেরকম ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি এবার যার মাথায় হাত বুলায় দেয় সে বেমার থেকে আরোগ্য হয়ে যায়। যে মানুষগুলা যে বেমারের জন্য আব্দুল্লাহ ইবনে তামের কাছে আসে, এবার আব্দুল্লাহ ইবনে তামের তারে ফু দিয়া দিলে ভালো হয়ে যায়। আমার পানের ভাইরা এমন একটা মুহূর্তে মানুষেরা লাইনে লাইনে বান্ধে বান্ধে আব্দুল্লাহ ইবনে তামের কাছে আসে। আমার পানের ভাইরা ওই জমানার ইউসুফ জুনওয়াসে বাদশা মনে আসেনি? ওই বাদশার একজন মন্ত্রী ছিল কানা, যার চক্ষু নাই। ওই মন্ত্রী পর্যন্ত সংবাদটা যেই মাত্র পৌঁছে গেছে, এবার মন্ত্রী ডাক দেখো, তাহলে ও যদি আমার চক্ষু ভালো করে দিতে পারে আমি তার অনেক হাদিয়া তোবা দিব। আমার পানের ভাইয়েরা এবার ওই মন্ত্রী চক্ষুটা ভালো করার জন্য এবার অনেক টাকা পয়সা নিয়া হাদিয়া উপলব্ধ নিয়া আব্দুল্লাহ ইবনে তামের সামনে হাজির হয়ে যায়। আর ডাক দেখে, রে আব্দুল্লাহ ইবনে তামের, তুমি যদি আমার চক্ষুটা ভালো করে দিতে পারো আমি তোমার অনেক টাকা পয়সা দেবো, অনেক হাদিয়া উপলব্ধ দেবো। আমার পানের ভাইয়েরা এবার আব্দুল্লাহ ইবনে
ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি ইমানি পাওয়ার কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখো, আমার হাদিয়া উপটুকন লাগবে না, যদি আপনি আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে আমার আল্লাহ আপনার চক্ষুটা ভালো করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, এবার ওই মন্ত্রী চিন্তা করলো, হায় রে আমি যেই মন্ত্রী হইলাম আমি কখনো আমার রাগ প্রসাদের চেয়ারটা পর্যন্ত আমার চক্ষু দ্বারা দেখি নাই। আমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে তো নির্দ্বিধায় বাদশা আমারে মারবো, ইউসুফ জুনওয়াস আমারে মারবো। এখন কি করা যায়? আমার পানের বাইরা, এবার মন্ত্রী চিন্তা করলো, আমি এমন একটা মন্ত্রী হইলাম জিন্দেগিতে কখনো রাগ প্রসাদটা পর্যন্ত দেখলাম না, এখন একটা রিস্ক নিয়ে নেই, আমার চক্ষুর দরকার আছে। মন্ত্রী বোধ গেলে যাক থাকলে থাকো এরকম চিন্তা নিয়া এবার যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি চোখের মধ্যে হাত বুলাই দেওয়ার সাথে সাথে এবার অন্ধ মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, যেই মাত্র তার চক্ষু ভালো হয়ে যায় এবার মন্ত্রী, এবার যেই মাত্র তার মন্ত্রী সবার মধ্যে চলে গেল, এবার ইউসুফ জুনওয়াস তাকায় দেখে তার চক্ষু ভালো হয়ে গেছে সবগুলো। এবার দেখে এবার বাদশা ডাক দেখো, রে তোর চক্ষু কিভাবে ভালো হইল? এবার মন্ত্রী ডাক দেখো, আমার চক্ষু আমার আল্লাহ ভালো করছে, রাব্বি আল্লাহ। এবার ওই বাদশা কিন্তু নিজের আল্লাহ বলে দাবি করতো, নিজের খুদা বলে দাবি করতো, যেরকম ভাবে ফেরাউনও নিজেকে আল্লাহ বলে দাবি করছিল। ফেরাউন বলতো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি বললাম বড় রব। আমার পানের বাইরা, আগেকার জমানায় যখন বেঈমান বাদশারা দীর্ঘদিন শাসন করার পর ক্ষমতার দাপটের কারণে নিজের আল্লাহ বলে স্বীকার করতো, যেরকম নাউজুবিল্লাহ, নিজের খুদা বলে মেনে নিত, নিজের খুদা দাবি করতো। আমার পানের বাইরা, ঠিক তদ্রুপ ভাবে ওই বাদশা ইউসুফ জুনওয়াস নিজের খুদা মনে করতো। আমার পানের বাইরা, এবার ডাক দেখো মন্ত্রী, তোমার চক্ষুটা কে ফিরাইয়া দিল? এবার মন্ত্রী ডাক দেখো, রাব্বি আল্লাহ, আমার রব ভালো করে দিছে, আমার রব আমার চক্ষুর আলো ফিরাইয়া দিছে। এবার ওই ইউসুফ জুনওয়াস ডাক দেখো, তাহলে তোমার রব কি আর কেউ আছে? আমি না তোমার রব, তোমার কি আর কোন রব আছে? এবার মন্ত্রী ডাক দেখো, বাচ্চা শুনে রাখো, আমার রব বলেন তিনি যিনি তোমার রব, তোমার রব তিনি, আমার রব যিনি তিনি তোমার রব। আমার পানের বাইরা, এবার যেই মাত্র এই ঘোষণা শুনেছে এবার মন্ত্রীর উপর রাগান্বিত হয়ে যায়। বাচ্চা ইউসুফ জুনওয়াস রাগান্বিত হয়ে যাইয়া এবার ডাক দেখো, মন্ত্রী তুই আমার বিরুদ্ধে চলে গেলে তোর মন্ত্রী পদ থাকবে না, তোরে আমি এখন হত্যা করবো। আমার পানের বাইরা, এবার ডাক দেখো, তাহলে তুই কার কাছে কালিমা পড়ছস? আমার পানের বাইরা, ওইদিকে মন্ত্রী ডাক দেখো, ওই যে ছোট্ট সন্তান যে জাদুবিদ্যা অর্জন করে ওই সন্তান আমাকে কালিমার দাওয়াত দিয়েছে। আমার পানের বাইরা, এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি বিপদের মধ্যে পড়ে গেলেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে তামিরকে তার হুজুর মানে আসমানি কিতাবের আলেম বলেছিলেন, কখনো বাদশার সামনে আমার নামটা নিবা না, কখনো বাদশার সামনে আমার নামটা প্রকাশ করবে না। আমার পরের বাইরা, এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহিকে যেই মাত্র বাদশার সামনে হাজির করা হলো, এবার বাদশা ডাক দেখে, রে সন্তান, তুই আমার ঘরে খাস, আমার ঘরে থাকস, আমি তোর টাকা দেই, তুই আমার জাদুকরের কাছে জাদুবিদ্যা অর্জন করস, আর আমার সাথে গাদ্দারি করলে তুই কোন আল্লাহর দাওয়াত দেস? তুই আমার মন্ত্রী কি পড়াইছ? এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, ও বাদশা মহারাজ, আমি আমার আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আমি সেই আল্লাহকে কখনো বুঝতে পারবো না, আমি তার কালিমা পড়াইছি। আমার পানের বাইরা, এমন একটা মুহূর্তে বাদশা রাগান্বিত হয়ে যাইয়া এবার ওই জায়গায় ডাক দেখো, তুমি একটা কাজ করো, এই যে আব্দুল্লাহ ইবনে তামির তোমার কে কালিমা পড়াইছে, এই আল্লাহর প্রতি দাওয়াতটা তোমার কে দিছে? আব্দুল্লাহ ইবনে তামির বেপরোয়া হইয়া ডাক দেখো, বাদশা মহারাজ, ওই জায়গার মধ্যে একজন আলেম থাকেন, ওই আলেম আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি কালিমা পড়েছি, এবার ওই আলেমকে আনা করো। এবার আলেমকে ডাক দেখো, তুমি কার দাওয়াত দাও? আমি আমার আল্লাহর দাওয়াত দেই। আমার পানের বাইরা, ওই জমানায় বাদশার সামনে তারা তাদের ইমানি পাওয়ার দেখিয়েছে। আমার পানের বাইরা, এত ক্ষমতাবান বাদশা, যে কিনা নিজের আল্লাহ দাবি করে, যে কিনা নিজেকে রব দাবি করে, ওই বাদশার সামনে ইমানি পাওয়ার দেখানো সাধারণ কোনো কাজ নেই। আমার পানের বাইরা, আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি কেমন ইমানি হিম্মত দেখিয়েছেন, কেমন ইমানি পাওয়ার। আমার পানের বাইরা, এমন একটা মুহূর্তে ওই বাদশা ইউসুফ জুনওয়াস ডাক দেখে, আমার বাহিনীরা আমার মন্ত্রীর হত্যা করো। এবার মন্ত্রীর হত্যা করা হলো। এবার ডাক দেখো, ওই আলেমরা হত্যা করো, আলেমরা হত্যা করা হলো। এবার ডাক দেখো, এই আমার ছোট্ট বালককে, এই আব্দুল্লাহ ইবনে তামিরকে সাধারণভাবে হত্যা করবো না, বরং তার কষ্ট দিয়া দিয়া তিলে তিলে হত্যা করবো। যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের বাইরা, এবার ইউসুফ জুনওয়াস
আমার বাহিনীর একটা কাজ করো, আব্দুল্লাহ ইবনে তামের সাধারণভাবে মারা যাবে না, তোমরা একটা কাজ করো, একদল যুবক আব্দুল্লাহ ইবনে তামের নিয়ে ওই উসা পাহাড়ের মধ্যে উঠে যাও, উসা পাহাড়ের মধ্যে যাইয়া তারে কালিমার দাওয়াত দিবা, তারে আমার প্রতি বলবা, আমাকে আল্লাহ মানার জন্য ডাক দে, বলবা আমি ইউসুফ জুলওয়াসকে যেন আল্লাহ বলে স্বীকার করে নে, যদি আমাকে স্বীকার করে নে তাহলে তারে রেহাই দিয়ে দিবা, যদি আমার আল্লাহ না মানে তাহলে তারে উসা টিলা থেকে নিচে ফেলে দিয়ে তারে হত্যা করবা। জুরে কোন নাউজুবিল্লাহ। আমার পানের বাইরে আমার একদল যুবক আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে উসা পাহাড়ের মধ্যে চলে যায়। যে মাত্র উসা পাহাড়ের মধ্যে চলে গিয়েছে, এবার ডাক দেখে আব্দুল্লাহ ইবনে তামের, আমাদের বাদশার তুমি আল্লাহ বলে স্বীকার করে নাও, তাহলে মৃত্যু থেকে তুমি রেহাই পেয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, না না না, আমার রব একজন আছেন, আমার রব স্যার আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আমি আমার আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, জীবন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারি না। আমার বানের বাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, আল্লাহ এই কঠিন মুসিবতের সময় তুমি আমার হেফাজত করো। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ ভূমিকম্প দিয়া দিলেন। এবার বাদশার বাহিনীরা তো জায়গার মধ্যে মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহি হাঁটিয়া হাঁটিয়া বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বানের বাইরা যেই মাত্র বাদশার দরবারে হাজির হয়ে গেলেন, এবার বাদশা ডাক দেখে, আব্দুল্লাহ ইবনে তামের তুমি কিভাবে আসলে, আমার লোকগুলা গেল কই? এবার আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখে, আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে, তোমার লোক কই গেছে আমি তো তা জানি না। আমার পানের বাইরা এবার বাদশা ডাক দেখে, আরেকদল লোক যাও, আরেকদল বাহিনী যাও, আব্দুল্লাহ ইবনে তামেরকে নদীর মধ্যে চলে যাও, বিশাল সমুদ্রের মধ্যে নিয়ে যাইয়া আব্দুল্লাহ ইবনে তামের রে সমুদ্রের মধ্যে ডুবাইয়া মারবা। আমার পানের বাইরা এবার একদল সেনাবাহিনী একদল লোকের আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে জাহাজ দিয়ে একটা নদীর মধ্যে নিয়ে যায়। আর ডাক দেখে, আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ থেকে ঈমান, আল্লাহর কাছ থেকে আল্লাহর উপর ঈমান না আনে, আমাদের বাদশাকে আল্লাহ বলে স্বীকার করো, ওই আল্লাহকে বিশ্বাস করিয়ে না, তাহলে তুমি রেহাই পেয়ে যাইবা। আমার পানের বাইরা এবার আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখে, না না, এটা কখনো হতে পারে না, আমার জীবন যেতে পারে, ঈমান ছাড়তে পারি না। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই মুহূর্তে তুমি আমার নাজাত দাও। আমার পানের বাইরা দোয়া করার সাথে সাথে ভূমিকম্পর ঘূর্ণিঝড় আসলো। ঘূর্ণিঝড় আসার সাথে সাথে বাদশার বাহিনীরা জায়গার মধ্যে ডুবিয়া মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহি পানির উপর দিয়ে হাঁটিয়া হাঁটিয়া বাদশার দরবারে হাজির হয়ে গেলে, বাদশার দরবার হাজির হয়ে গেলেন। যে মাত্র হাজির হয়ে গেলেন, এবার বাদশাহ দেখে, তুই কই থেকে আসলে, আমার বাহিনীরা কই গেল, তুই কি বেঁচে গেলে? বলে, হ আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে হায়, তারা মারার জন্য দুইটা পন্থা অবলম্বন করলাম, দুই দল বাহিনী প্রেরণ করলাম, পাহাড়ে পাঠাইলাম, তারা মারতে পারলাম না, তারা নদীতে পাঠাইলাম, তাও মারতে পারলাম না, তাহলে এর কিভাবে মারতে হইব? এবার তারা এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ ইবনে তামের, তোমার আমি কিভাবে হত্যা করতে পারবো? তুমি বলো না, তোমার কিভাবে কোন পন্থা হত্যা করতে পারবো, একটু বলো না। আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখে, বাদশাহ মহারাজ, যদি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে আমি যেরকম ভাবে বলবো ওই রকম যে পন্থা যদি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে হত্যা করতে পারবেন, আর কোন পন্থা আমাকে হত্যা করা যাবে না। কি পন্থা? আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখে, আপনি একটা কাজ করবেন, আপনি আমাকে আমার তীর দ্বারা হত্যা করবেন, আর আপনি যখন আমাকে হত্যা করবেন আপনি আপনার এই দেশের সমস্ত লোককে খবর দিয়া জমায়েত করে তাদেরকে বলবেন, ওই দিন আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করা হবে, ওই জায়গার মধ্যে মজলিসের মধ্যে একত্রিত হইবা। এই ঘোষণা দিয়া যখন তারা একত্রিত হইবে তখন ওদের সামনে আমাকে আপনি হত্যা করবেন, অর্থাৎ আমার তীরটা আমার রবের নামে এরকম ভাবে বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম বলে আমার উপর তীরটা নিক্ষেপ করবেন, এমন অবস্থা আমি মারা যাব। বাদশাহ এবার সমস্ত এই দেশের মধ্যে খবর দিল, তোমরা জমায়েত হয়ে যাও, আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করা হবে। এবার সবাই জমায়েত যখন হয়ে গেল, এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করবে। আব্দুল্লাহ ইবনে তামের তীর দিয়া এবার আব্দুল্লাহ ইবনে তামের উপর বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম, এই গুলামের এই ছেলেটির রবের নামে তীর নিক্ষেপ করলাম বিসমিল্লাহ বলে। তীরটা নিক্ষেপ করার সাথে সাথে তীরটা আব্দুল্লাহ ইবনে তামের কপাল দিয়ে ঢুকিয়া রক্ত বের হইয়া ততক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাতের পেয়ালা পান করলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা এবার আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহির উপর দ্বিমত তীর নিক্ষেপ করেছে। ইউসুফ জুলওয়াস বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম বলে আব্দুল্লাহ ইবনে তামের উপর দ্বিমত তীর দ্বারা নিক্ষেপ করেছে, তীরটা নিক্ষেপ করেছে। বর্তমান আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। আমার পানের বাইরা ওই মজলিসের মধ্যে যেই সমস্ত লোক ছিল এবার তারা ডাক দেয়, কয় আমান্না
আমান্না বিরাব্বি হাযাল গুলাম, আমরা এই মুহূর্তে এই গোলামের এই ছেলেটির রবের উপর ঈমান আনয়ন করলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার সমস্ত লোক কালিমা পড়ে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আনিত ধর্মের উপর ঈমান গ্রহণ করেছে। তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যে মাত্র ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে বাদশা ইউসুফ জুনওয়াজ চিন্তা করলো, হায় রে হায়, সবাই তো মুসলমান হয়ে গেল, মাত্র মারলাম আব্দুল্লাহ ইবনে তামের রে, একজন লোককে মারলাম আর সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, হায় রে হায়, এখন কি করা যায়? আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামেরকে যে মাত্র শহীদ করে দিল। এবার যখন সব লোক মুসলমান হয়ে গেল, এবার বাদশা ডাক দেবে, শুনে রে, এবার একটা জায়গার মধ্যে গর্ত খনন করো, গর্ত খনন করিয়া ওই গর্তের মধ্যে লাকড়ি ফেলে দিয়া আগুন জ্বালাইয়া মুসলমানদেরকে হত্যা করো। আমার পানের ভাইয়েরা, কেমন নির্মম নির্যাতন হত্যা করা হয়েছে। আমার পানের ভাইয়েরা, এবার একটা পরীক্ষা খনন করা হয়েছে। এবার পরীক্ষা গর্ত খনন করিয়া, বিশাল বড় গর্ত খনন করিয়া ওই গর্তের মধ্যে লাকড়ি ফেলে দিয়া এবার আগুন ধরাইয়া এবার একদিনে 20,000 মুসলমানকে হত্যা করেছে। যেরকম নাউজুবিল্লাহ, একদিনে 20,000 মুসলমানকে হত্যা করে। কেমন নির্মম নির্যাতন হবে, আগুন ধরাইয়া, আগুন লাগাইয়া মুসলমানদেরকে 20,000 মুসলমানকে একটা দিন হত্যা করেছে। আমার পানের ভাইয়েরা, যেই মাত্র ওই দিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন শেষ দিকে, যেই মাত্র গর্ত খনন করিয়া মুসলমানদেরকে এই গর্তের মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে আসে, এমন একটা মুহূর্তে একটা মা তার দুধের সন্তান নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিবে। এবার মা চিন্তা করে যায়, আরে হায়, আমি যদি আগুনের মধ্যে পড়ে মারা যাই, আমার তো কিছু হবে না, আমার তো কিছু হবে না, আমি তো সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার সন্তান নিয়া, আমার কুলের সন্তান নিয়ে আমি আগুনের মধ্যে কিভাবে ঝাঁপ দেবো? এরকম ভাবে মা চিন্তার মধ্যে পড়ে যায়। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে আমার আল্লাহ ওই ছোট্ট সন্তানের জবানটা খুলে দিলেন। কুলের শিশুর জবানটা যে মাত্র খুলে যায়, ওই সন্তানটা দিকে মা, চিন্তার কোনো কারণ নাই গো মা, ও মা, চিন্তার কোনো কারণ নাই, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েন, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েন গো মা। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার এবং আমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এবার ওই মা তার কুলের সন্তান রেখে নিয়া এবার আগুনের মধ্যে যেই মাত্র পরীক্ষার মধ্যে যেই মাত্র জাপ মেরে পড়ে গেলেন, এবার ওই মা তার সন্তানের সাহায্য পেয়ালা পান করলেন। আমার পানের ভাইয়েরা, তাহলে একদিনে 20,000 মুসলমানকে হত্যা করলো বাদশাহ ইউসুফ জুনওয়াজ, এমনকি আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি ছোট্ট গোলামকে হত্যা করলো, এমনকি 20,000 মুসলমানকে হত্যা করলো। আমার পানের ভাইয়েরা, কেমন নির্মম নির্যাতন ভাবে হত্যা করছে। আমার আল্লাহ ডাক দেখো, ওগো নবীজি, আপনাকে আপনার সাহাবা একরামকে এবং আপনাকে বেঈমানের কষ্ট দেয়, ওগো নবীজি সবরের সাথে দাওয়াতি কাজ করেন, আপনি সফলকাম হবেন। এই যে আপনার আগের জমানায় একজন বাদশাহ ইউসুফ জুনওয়াজ এরকম ভাবে এত মুসলমানকে হত্যা করেছে, ওগো নবীজি, এরকম ঘটনা শুধু আপনার বেলায় না, আগের জমানায় ছিল, এবং নূহ আলাইহিস সালামের জমানায় ছিল, এবং প্রত্যেক নবীরাই কালিমার জন্য কষ্ট করেছেন। ওগো নবীজি, আপনার সাহাবা একরাম নিয়া আপনি কালিমার দাওয়াত দেয়, নির্যাতন আসুক সহ্য করবেন, সবর করবেন, সবরের ফল আল্লাহ আপনাকে আজর দান করবেন, আপনি এর প্রতিদান পাইবেন। আমার পানের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন কালিমার দাওয়াত শুরু করলেন, মক্কার বিমান কাফেররা চতুর্দিক থেকে নবীর উপর আক্রমণ করতে আসে। আমার পানের ভাইয়েরা, এমন একটা মুহূর্তে কোনো সাহাবা একরাম ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কার জন্য থাকতে পারছি না, আমাদেরকে হিজরত করার অনুমতি দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে থাকবো? আমাদেরকে এত নির্মম নির্যাতন করে তাদের সহ্য করার মতো না। আমার পানের ভাইয়েরা, এমনকি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবা একরামদেরকে সান্ত্বনা দিয়ে ডাক দেখো, ও আমার সাহাবীরা, তোমরা যার মন যেদিকে চায় তোমরা হিজরত করতে পারো, আমি নবীর কোনো বাধা নাই, আমি নবী তোমাদেরকে বাধা দিব না। আমার পানের ভাইয়েরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার জন্য কেমন কষ্ট করেছেন, বেঈমান কাফেররা নবীকে কষ্ট দেয়, সাহাবা একরামকে কষ্ট দেয়, আমার আল্লাহ সূরা বুরুজ নাযিল কইরা আমার নবীকে সান্ত্বনা দেয়। আমার পানের ভাইয়েরা, এমন কি আল্লাহ সূরা বুরুজ নাযিল কইরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদেরকে এই ওয়াজ করেছে, ও মুসলমানেরা, কালিমার উপর টিকতে গিয়া, ইসলাম ধর্মের উপর টিকতে গিয়া যত বাধা আসুক, যত নির্যাতন আসুক, যত নিপীড়ন আসুক, সহ্য করতে হবে, সবর করতে হবে। যদি সবর করতে পারো, আমি আল্লাহ সবরের বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না আমার পানের ভাইয়েরা, আমার আল্লাহ জানায় দেয়, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানেরা, ও আমার বান্দা বান্দিরা, কিয়ামত পর্যন্ত যারা কালিমার
কালিমার পরে টিকে থাকবা, তোমাদের উপর নির্মম নির্যাতন আসবে। তাকায় দেখুন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে নাস্তিক বেঈমানেরা ইসলাম কিনে চিলমিনে খেলে, মুসলমানদের কিনে চিলমিনে খেলে, তাদের ধারণাই হইল, তাদের চিন্তাই হইল কিরকম ভাবে মুসলমানকে হত্যা করা যায়, কিরকম ভাবে মুসলমানদেরকে মারা যায়, কিরকম ভাবে মুসলমানকে জবাই করা যায়। তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বিভিন্ন দেশের দিকে তাকায় দেখেন, ভারতের দিকে তাকায় দেখেন, বিভিন্ন দেশের দিকে সমস্ত বেঈমানেরা এক হয়ে গেছে কিরকম ভাবে মুসলমানকে শায়েস্তা করা যায়। আমার আল্লাহ জানায় দে, আমার আল্লাহ সূরা বুরুজ নাযিল করে জানায় দে, ও দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দা বান্দীরা, তোমরা মাইর খাইবা, নির্যাতনের শিকার হইবা, তোমাদের রক্ত জড়াইতে হইবে, তোমরা কালিমার জন্য নিজের জীবন দিতে হবে। যদি তরুতাজা জীবন দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিব, আমি আল্লাহ জান্নাতের উঁচু স্থানে তোমাদেরকে রাখবো। সুবহানাল্লাহ। তাকায় দেখেন বিভিন্ন দেশের মধ্যে বেঈমান কাফেররা এক হয়ে গেছে। আমার পানের বাইরে মুসলমানকে কিরকম ভাবে মারা যায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব হাদিসের মধ্যে বলেছেন যে আমার আখির জামানায় আমার উম্মতেরা বেঈমান কাফেরদের হাতে মার খাইবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আখির জামানার উম্মতেরা যদি বেঈমান কাফেরদের হাতে মার খায় তাহলে এর দ্বারা বোঝা যায় আখির জামানায় আপনার উম্মতের সংখ্যা কম হবে। প্রশ্ন জাগে কি জাগে না? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, রাসূলুল্লাহ, যদি আখির জামানায় আপনার উম্মতেরা বেঈমানদের হাতে মার খায়, এই কথা দ্বারা তো এটা বোঝা যায় আখির জামানায় আপনার উম্মতের সংখ্যা কম হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, ও আমার সাহাবীরা, না না না, আখির জামানায় আমার উম্মতের সংখ্যা কম হবে না, বরং আখির জামানায় আমার উম্মতের সংখ্যা বেশি হবে। তবে তারা মার খাইবে দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। কয়টা কারণে? একটু কথা কইয়েন। দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। নবীজি ডাক দেখো, সাহাবীরা,